পর্যায়ে আমি বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই। আপনি আলোচনা শুনলেন, আমরা অনেক কথা বলেছি এনসিপি এবং জামাত ইসলামীর নির্বাচনী সমঝোতা নিয়ে। এটা রাজনৈতিক দল হিসেবে তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং কর্মীরা সেটা পছন্দ করবে কি করবে না সেটাও আসলে তাদের সিদ্ধান্ত। আমি জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে, জনাব আজিজুল বারী হেলাল আপনি শুনতে পাচ্ছেন আমাকে? না, আমার মনে হয় জনাব আজিজুল বারী হেলাল আমার কথা শুনতে পাচ্ছেন না। আমরা একটু সংযোগটা পুনর্স্থাপন করার চেষ্টা করি। এই ফাঁকে জনাব কাছে খুব বেশি বড় প্রশ্ন না, আমি সাজ্জাদ সাহেবের কাছে একটা প্রশ্ন, আপনারা কি নারী নেতৃত্বকে কি আমির, মানে কোনো নারীকে আমির হিসাবে গ্রহণ করবেন কিনা? একটু জাস্ট একটু, আর কিছু না, বলেন। দেখুন, এটা আমির হবে, মানে আমির হবে, সেক্রেটারি হবে, কে কোন দায়িত্ব আসবে, এটা সময়ের প্রেক্ষিতে এটা তৈরি হয়। এবং মানবেন কি না এবং আপনাদের গঠনতন্ত্রে আছে কি মেনেছে না, আপনাদের গঠনতন্ত্রে আছে, সিফিন যুদ্ধে গঠনতন্ত্রে আছে কিনা, করেছে না, গঠনতন্ত্রে আছে কিনা? এবার এখন গঠনতন্ত্রে নারী এবং পুরুষ আলাদা করে কোথাও বলা হয়নি। আমির। আচ্ছা, বুঝতে পারছি। আজিজুল বারী হেলাল আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আজিজুল বারী হেলাল, আচ্ছা, আমরা আজিজুল বারী হেলাল তার সঙ্গে সংযোগটা স্থাপনের চেষ্টা করি। এই ফাঁকে একটু হাসান মামুন, আপনার মতামতটা একটু জানতে চাই। আপনারা প্রথমত দেখলেন যে অনেকেই আসলে অনেক ধরনের অবস্থান নিয়েছেন। নির্বাচনকালীন জোটে নানা কিছু ঘটে এবং একটা সময় ভোটের রাজনীতি জোটের রাজনীতিতে পরিণত হয়, সেই ছবিটাও আপনারা দেখলেন এবং আপনারাও সেই জোটের মধ্যে একটা বড় ভূমিকা রাখছেন। আমরা কথা বলছিলাম, সেই জায়গা থেকে চলে এলাম নারী নেতৃত্বের কথায় এবং সেই জায়গা থেকে এখন আমরা আবারও ফিরছি জোটের রাজনীতিতে। প্রথমত হচ্ছে যে এখন পর্যন্ত যে আলোচনা আপনি শুনলেন তাতে কি মনে হচ্ছে, মানে জোট তো নানা ধরনের হয়, জামাত ইসলাম এবং এনসিপির যে সমঝোতার কথা বলা হচ্ছে সেই সমঝোতা নিয়ে শুরুতে আপনি যে বক্তব্যটা দিলেন এবং অ্যাডভোকেট নাজমুস সাকিবের বক্তব্যটা যেটা শুনলেন, আপনি কি আপনার সেই অবস্থানে আছেন? আমি শুরুতেই বলি, আমি এনসিপির শীর্ষ নেতৃত্ব থেকে যারা আছে আমার প্রত্যেকের সাথেই মানে আমি কানেক্টেড, কারণ তারা একসময় আমার সহযোদ্ধা ছিলেন বা অনেকে আমার পরিচিত ছিলেন। তো আমি আজকে এখানে স্পষ্টভাবে আপনাদেরকে কিছু কথা বলি, আসলে দেশের মানুষ হয়তো অনেক কিছুই জানেন না। একদম অনেক মানে বাহিরের দৃষ্টিকোণ থেকে আসলে এক ধরনের বুঝে যায়, আর ভেতরের দৃশ্যপটটা আসলে ভিন্ন রকম। এনসিপি খুব করে চেয়েছিল আসলে বিএনপি জয়ী, এবং আমাদের পক্ষ থেকেও আমরা তাদেরকে বলেছিলাম যে গণ অভ্যুত্থানের শক্তি বা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ফলে বিএনপির সাথে আসলে এনসিপি ইচ্ছা করলে জোট করতে পারে, তাদের শীর্ষ নেতৃত্ব যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। কিন্তু আমি বলবো যে আসলে আসন সমঝোতা বা আরো অনেক ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশন গুলোতে আসলে বিএনপির ছাড় দেওয়ার যে মন মানসিকতা, সেটি আসলে অনেক ক্ষেত্রে জোটের সঙ্গীদেরকে হতাশ করেছে। আমি মনে করি বিএনপি প্রতিষ্ঠিত এবারে সবচেয়ে কম আসনে বিএনপি। হাসান মামুন, আমি মানে আপনার মৌলিক কথাটা বুঝেছি, কিন্তু একেবারে সময় শেষ প্রান্তে চলে এসেছি। আমি 1 মিনিটের জন্য আজিজুল বারী হেলাল, হ্যাঁ যে আমি শেষ করে দিচ্ছি, আপনাকে শেষ করে দিচ্ছি। বিএনপি আসলে এনসিপি কে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি, এটি বিএনপির একটি ঐতিহাসিক ভুল, এবং বিএনপি এনসিপি কেও সাথে রাখার দরকার ছিল এবং গণ অধিকার সহ অন্যান্য জোটের সঙ্গীদেরকে ভালোভাবে মূল্যায়ন করে তাদের সাথে রাখার দরকার ছিল, কিন্তু সেটি বিএনপি ঐতিহাসিকভাবে ভুল। আজিজুল বারী হেলাল, আপনি শুনেছেন, আপনার দিক থেকে একটা মন্তব্য। আমি মনে করি যে আমি আসলে হাসান আল মামুন বলছে যে বিএনপির উচিত ছিল এনসিপি কে সাথে রাখা, এটাই তো নাকি? এটাই, এবং এটা না করাটা আপনাদের ঐতিহাসিক ভুল। জি, ঐতিহাসিক ভুল তিনি বলছেন। ধন্যবাদ, তিনি যে আমাদের দলকে এতটা ভালোবাসেন এবং এতটা পছন্দ করেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে হাসান আল মামুনকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু রাজনীতির যে হিসাবটা, সেটা হলো যে আমাদের আগামী নির্বাচনটা যদি প্রতিযোগিতামূলক না হয়, যদি শেখ হাসিনার মতো আমিডামি হয়ে যায়, সবাই যদি বিএনপিতে চলে আসে, নির্বাচনটা কে কার সাথে করবে? সুতরাং হাসান আল মামুন, আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে বলছি যে আমাদের 4টি জোট তৈরি হয়েছে, 5টি নির্বাচন দল, জোটগতভাবে এতগুলো রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ সবাই রাজনীতিতে অংশগ্রহণ করেছে, নির্বাচন করছে। এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য খুবই ভালো।
কে কার সাথে জোট করলো এই হিসাবটা ভোটাররা ঠিক করুক, বুঝছেন? Right, right. আমাদের তো দেখেন 272টি আমরা আমাদের লোকদেরকে নমিনেশন দিও, আমাদের সবাইকে কিন্তু আমরা accommodate একদম, করতে একদম। পারিনি। আমাদের এবং- 300 আসনে 1000-এরও বেশি আপনার প্রার্থী আজল রয়েছে। বাড়ি হেলাল, আপনি শেষ যে এটা কথাটা clear. বলেছেন বোধহয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আজকের আয়োজনটা এখানে দিয়ে আমরা শেষ করতে পারি, যে যা আমি একটু হবে না এক হবে মিনিট- সেটা ভোটারদের উপর ছেড়ে দিতে হবে। নাজমুল সাকিব, আপনি কি 30 সেকেন্ডসের মধ্যে শেষ করতে পারবেন? হ্যাঁ, মানে আমি আমাদের শেষ করছি। জি, দেখেন, আমরা এনসিপি থেকে আমাদের যে তরুণদের দল, আমরা চেয়েছিলাম হচ্ছে আমাদের সবচেয়ে ভালো হতো হচ্ছে আমরা যদি 300 আসনে প্রার্থী দিতে পারতাম। এটা আমার ব্যক্তিগত মত এবং আমাদের দলের অধিকাংশ মানুষেরও হয়তো মতামত হতে পারে। আমরা যদি 300 আসনে প্রার্থী দিতাম, আমাদের দলের একটা সাংগঠনিক স্ট্রাকচার দাঁড়িয়ে যেত। জি। আমার হয়তো আসন সংখ্যা কমে যেত, কিন্তু এনসিপি কে একটা তৃতীয় শক্তি হিসেবে মানুষ ভরসা করা শুরু করেছিল। সেই জায়গা থেকে মানুষ একটু আঘাত পেয়েছে। আমরা যদি আমাদের নীতিতে অটল একদম। থেকে একদম আমরা যদি পরিষ্কার আমাদের পরিষ্কারভাবে নীতিতে উত্তর অটল দিয়েছেন থেকে এবং যদি 300 অনেক আসনে ধন্যবাদ, প্রার্থী অনেক ধন্যবাদ দিতাম, নাজমুল এটা সাকিব। সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম।